নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে ফুড এসআইয়ের আপডেট দেব। আমার গলাটা একটু ভালো না, কালকে দুবার লাইভে গিয়ে গলার অবস্থা খারাপ হয়ে গেছে। যেটুকু আমি পারছি বলছি তোমাদেরকে, ঠিক আছে? ছোট্ট আপডেট, বড় আপডেট না। প্রথমত তোমাদের কথা হচ্ছে যে ফুড এসআই কেসটি কোর্টে কেন উঠছে না। দেখো, আমি যেটুকু জানতে পেরেছি সূত্র থেকে, যে অ্যাডভোকেট আছে ফুড এসআইয়ের, মানে ফুড এসআইয়ের তরফ থেকে যিনি লড়ছেন, ফুড এসআই অ্যান্টি কারাপশন ইউনিটির গ্রুপের তরফ থেকে যিনি লড়ছেন, ওনার কাছে অনেক বড় বড় কেস আছে। সেই কেস এখন হ্যান্ডেল করছেন এবং অ্যাডমিনরাও সে তো একটা জোর দিচ্ছে না, যেদিন উঠবে উঠবে, এইভাবে করে কেসটা একটু ডিলে হচ্ছে। এই জন্য কেসটা একটু উঠতে ডিলে করছে। আর আরেকটা সূত্রে আমি খবর পেয়েছি যে তোমাদের সবার কোয়েশ্চেন, রেজাল্ট না রি এক্সাম। দেখো, পিএসসির একজন অ্যাডমিন পোস্ট করেছে যে তাদের মতে রি এক্সাম হাইকোর্টে দিতে পারে। এবং পিএসসি দেখো, 13 লক্ষ ছেলে পেলের আবার পরীক্ষা নিয়ে চারটিখানি ব্যাপার না, এর মধ্যে প্রচুর অর্থ খরচ আছে। তাই পিএসসি আবার সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে দৌড়াতে পারে। বললাম তো যে এখানে যা হবে, আবার গিয়ে সুপ্রিম কোর্টের ঘন্টা বাজবে। তখন আরেকটা ব্যাপার কি, আবারও ডেট পে ডেট। ওই চলো, যে এইটা হতে ফুড এসআর হাইকোর্টে বিচার হতে হতে ধরে নাও 6 মাস এখনো ধরে রাখো, আর বা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তারপরে আবার সুপ্রিম কোর্টে 3 মাস 4 মাস, এইভাবে করে এই বছরটাই কেন না কেটে যায়। এই তারিখ পে তারিখ, এছাড়া আর কিছু আমি বলতে পারছি না। আর অ্যাডভোকেট যেদিন এই কেসটা লিস্ট করবে আমি তোমাদেরকে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ছোট্ট আপডেট ছিল। আমার গলার অবস্থা ভালো না, আর আমি বকতে পারবো না। তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যখনই তোমাদের এর সম্পর্কে বড় কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।